দুর্নীতি শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে অনেক কিছু ভেসে ওঠে, তাই না? খবরের কাগজের শিরোনাম, টিভির ব্রেকিং নিউজ কিংবা পাড়ার চায়ের দোকানের তুমুল আড্ডা। কিন্তু এই যে এত পরিচিত একটা শব্দ, এর আড়ালে যে কি পরিমাণ জটিল কারণ লুকিয়ে আছে, আমরা কি সেটা আসলেই তলিয়ে দেখেছি? চলুন আজ সেই গভীরে একটা ডুব দেওয়া যাক। আচ্ছা, দুর্নীতিকে তো বাইরে থেকে দেখলে মনে হয় খুব সোজা একটা ব্যাপার, মানে অবৈধভাবে টাকা নেওয়া বা দেওয়া। কিন্তু এর শেকড় যে কতটা গভীরে সেটা আমরা অনেকেই হয়তো ভাবি না। চলুন এই বিশ্লেষণে আমরা সেই জটিল বিষয়গুলোই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা কথায় কথায় দুর্নীতি শব্দটা ব্যবহার করি, এর মানেটা আসলে ঠিক কি? আমাদের সাধারণ ধারণা আর বিশেষজ্ঞদের ভাবনার মধ্যে পার্থক্যটা কোথায়? চলুন সেই রহস্যটাই একটু ভেদ করা যাক। বিষয়টা আরও পরিষ্কারভাবে বুঝতে হলে চলুন না আগে দেখে নিই বিশেষজ্ঞরা দুর্নীতিকে কিভাবে সংজ্ঞায়িত করেন। তাদেরই সংজ্ঞাগুলো জানা থাকলে আমাদের পুরো আলোচনাটা বুঝতে অনেক সুবিধা হবে। যেমন ধরুন ডি.এইচ. বেইলির এই সংজ্ঞাটা কি বলছেন? তিনি বলছেন দুর্নীতি মানেই কিন্তু সবসময় টাকা পয়সার ব্যাপার না। এটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট। যে কোনো ধরনের ব্যক্তিগত লাভের জন্য যখনই ক্ষমতার অপব্যবহার হচ্ছে সেটাই দুর্নীতি। সেটা হতে পারে সরাসরি আর্থিক সুবিধা, আবার হতে পারে অন্য কোনো অন্যায় সুযোগ আদায় করা। এরপর অ্যান্ড্রেস্কি বিষয়টাকে আরও একটু নির্দিষ্ট করে দিলেন। তিনি দুটো জিনিসের উপর জোর দিয়েছেন: এক, সরকারি ক্ষমতার ব্যবহার, আর দুই, সেই ক্ষমতা ব্যবহার করে দেশের আইন বা নিয়ম ভাঙা, মানে ব্যক্তিগত লাভের জন্য যখন প্রাতিষ্ঠানিক নিয়মকানুনকে কেউ তোয়াক্কাই করে না, তখনই দুর্নীতির জন্ম হয়। আর এলিয়েট এবং মেরিলের এই সংজ্ঞাটা দেখুন, এটা দুর্নীতির আরেকটা অসাধারণ দিক আমাদের সামনে তুলে ধরে। এখানে বলা হচ্ছে শুধু অন্যায় কিছু করাই দুর্নীতি নয়, বরং যেটা আপনার করার কথা ছিল সেটা ইচ্ছে করে না করাও দুর্নীতি। ভাবা যায়, যখন কেউ ব্যক্তিগত লাভের আশায় নিজের দায়িত্বটা জেনে শুনে এড়িয়ে যায়, সেটাও কিন্তু দুর্নীতির মধ্যেই পড়ে। আচ্ছা, সংজ্ঞা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো মানুষ কেন দুর্নীতি করে? এর পেছনের কারণগুলো কি? চলুন প্রথমে এর অর্থনৈতিক দিকগুলো একটু ঘেঁটে দেখা যাক, কারণ বেশিরভাগই ক্ষেত্রেই গল্পের শুরুটা হয় এই টাকা পয়সা নিয়েই। আমরা এখন যে কারণগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু কোনো মন গড়া কথা নয়, বরং গবেষণালব্ধ তথ্য। আর এই গবেষণা বলছে অনেক ক্ষেত্রে দুর্নীতির শুরুটা হয় অর্থনৈতিক নিরাপত্তাহীনতা থেকে। এই চাপটা মানুষকে এমনভাবে নাড়িয়ে দেয় যে অনেকেই ভুল পথে পা বাড়াতে বাধ্য হয়। তাহলে মূল অর্থনৈতিক কারণগুলো কি দাঁড়াচ্ছে? দেখুন, প্রথমত অর্থনৈতিক নিরাপত্তার ভয়। তার ওপর যদি থাকে সরকারি চাকরিতে কম বেতন, তখন সৎভাবে জীবন চালানোটা অনেকের জন্যই কঠিন হয়ে যায়। এর সাথে যখন সমাজে কালো টাকা ছড়াছড়ি হয় আর সবার মধ্যে একটা বিলাসবহুল জীবনযাপনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন লোভ সামলানোটা সত্যিই মুশকিল। আর হ্যাঁ, উচ্চ করের বোঝা এড়ানোর জন্য কর ফাঁকি দেওয়ার প্রবণতাও কিন্তু একটা বড় কারণ। কিন্তু দুর্নীতি কি শুধুই টাকার খেলা? একদমই না। এর পেছনে কিন্তু আরও গভীর সামাজিক আর রাজনৈতিক কারণও লুকিয়ে আছে। আমাদের সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে দুর্নীতিকে একরকম উস্কে দেয়, চলুন এবার সেই দিকগুলো দেখা যাক। দেখুন, আমাদের সমাজে যখন টাকা আর ক্ষমতাকেই সাফল্যের একমাত্র মাপকাঠি বানানো হয়, তখন মানুষ শর্টকাট খুঁজতে শুরু করে। তার ওপর যদি দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো জোরালো প্রতিবাদ না থাকে বা দুর্নীতিবাজদের কোনো কঠিন শাস্তি না হয়, তাহলে তো তাদের পোয়াবারও। আর ব্যক্তিগত চরিত্র আর নৈতিকতার অভাব তো এই আগুনে ঘি ঢালছেই। রাজনীতির জগতেও কিন্তু দুর্নীতির শিকড় অনেক গভীরে। যেমন ধরুন, ক্ষমতার জন্য যে তীব্র লড়াই বা নির্বাচনের পেছনে যে বিপুল খরচ, এই টাকাটা আসে কোথা থেকে? অনেক সময় এর উৎসটা বৈধ হয় না। আবার ধরুন, দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি টালমাটাল থাকে বা সরকারি কাজ করতে গিয়ে যদি মানুষকে পদে পদে হয়রানির শিকার হতে হয়, মানে যাকে বলে আমলাতান্ত্রিক জটিলতা, তখন অনেকেই বাধ্য হয়ে বাঁকা পথ ধরে। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, দুর্নীতির সংজ্ঞা, এর পেছনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কারণ, সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? এখন সময় এই সবগুলোকে একসাথে মিলিয়ে একটা পরিষ্কার চিত্র তৈরি করার। সবচেয়ে বড় যে কথাটা আমাদের বুঝতে হবে তা হলো, দুর্নীতিকে শুধু কয়েকজন লোভী মানুষের কাজ হিসেবে দেখলে বিরাট ভুল হবে। এটা আসলে একটা সিস্টেমের অসুখ। যখন একটা দেশের অর্থনৈতিক, সামাজিক আর রাজনৈতিক কাঠামোতেই ঘুণ ধরে যায়, তখনই দুর্নীতি ক্যান্সারের মতো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ে। এই পুরো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। দুর্নীতির এই যে এতগুলো গভীর এবং জটিল কারণ আমরা জানলাম, এরপরও কি আমরা বিষয়টাকে আগের মতোই শুধু কয়েকজন দুর্নীতিবাজের সমস্যা হিসেবে দেখব?
নাকি আমাদের ভাবনার সময় এসেছে যে সমস্যার সমাধান খুঁজতে হলে পুরো সিস্টেমটা নিয়েই নতুন করে ভাবতে হবে?